ফ্লাইট হচ্ছে ইন্সব্রুক। হ্যালো এভরিওয়ান, আমি এখন যাচ্ছি অস্ট্রিয়া, আমরা। আর এখন ঘড়িতে সময় সকাল 8টা মতো, এখনও দিনের আলো ফোটেনি আর ভীষণ ঠান্ডা বাইরে, যার জন্য সুন্দর রেডি হয়েছি। আর এখন যাব, সকাল থেকে অনেক কাজ চলেছে, একদম গোছানো থেকে শুরু করে খাবার প্যাক। চলুন দেখা হবে তাহলে বাইরে গিয়ে। এখন সময় 7:30টা মতো, সব কিছু প্যাকিং করে চাউমিনও বানিয়েছি, কালকে রাত্রেই বানিয়েছিলাম, আজকে প্যাক করে নিয়েছি। আর সকালে খাবার দাবার খেয়ে চা ব্রেড মুসলি খাওয়া দাওয়া করে এখন বেরিয়েছি। আর বেরিয়ে ট্রাম ধরে সোজা চলে এসেছি ট্রেন স্টেশনে আসার পর দেখি আর 10 মিনিট পরে আমাদের ট্রেন ছাড়বে, তাই তাড়াহুড়ো করে নিজেদের সিট বেছে ট্রেনেও বসে পড়েছি। সকালের টাইম, আর আজকে যেহেতু শুক্রবার তাই ট্রেনে বেশ ভালোই ভিড় আছে। একটা সিট পেতে বেশ তাড়াহুড়ো করেই ঢুকতে হয়েছে, আসলে না হলে তো সিট পাওয়া যাবে না। আর দেখুন, সিটে এসে বসতেই কি অসাধারণ সুন্দর একটা সানরাইজ হচ্ছে। নেদারল্যান্ডে আসার পর না আমি এই প্রাকৃতিক জিনিসগুলোর সাথে আরও অনেক বেশি নিজেকে রিলেট করতে পারি। আগে হয়তো এরমভাবে ভাবতেই পারতাম না, তবে এখন এগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। পরের স্টপেজ ব্রেডাতে পৌঁছে গিয়েছি, আর আজকের আমাদের গন্তব্য আইন্দোভেন সেন্ট্রাল স্টেশন। সেখান থেকে বাস ধরে যাব আমরা এয়ারপোর্টে, আর যেখানে যেতে এখনও 20 মিনিট মতো সময় লাগবে। নেদারল্যান্ডের রাস্তায় যাচ্ছি আর উইন্ডমিল দেখতে পাবো না তা তো হতেই পারে না। দেখুন, গল্প করতে করতে আর ট্রেনের সুন্দর একটা জার্নি উপভোগ করতে করতে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। ফ্লাইট হচ্ছে ইন্সব্রুক, যেটা এখনও গেট নাম্বার দেয়নি, ওই যে গেট ডিসপ্লেড অ্যাট 10:50। ততক্ষণ অবধি আমাদেরকে এখন ওয়েট করতে হবে, যদিও আমাদের হাতে খানিকটা টাইম আছে 12টা পর্যন্ত। আর এই হলো আইন্দোভেন এয়ারপোর্ট। এতদিন পর্যন্ত আমরা এখন এয়ারপোর্টে চলে এসেছি, আর আমাদের চেক ইন ডান। বোর্ডিং শুরু হবে আর কিছুক্ষণ পরে, এখন 11:05 বাজে। ওই যে বোর্ডিং গেট। আজকে আমরা আইন্দোভেন এয়ারপোর্টে এসেছি, এটা নেদারল্যান্ডসের মধ্যেই। আর আগে যদিও যেতাম আমরা আমস্টারডাম এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট কিন্তু আজকে একদম সময়ে আছে, বেশিক্ষণ সময় অপেক্ষাও করতে হয়নি, তার মধ্যেই বোর্ডিংও শুরু হয়ে গেছে। আমাদের কাছে যেহেতু কোনো লাগেজ নেই, তার জন্যে কোনো সমস্যাও নেই। ওই যে দেখুন, আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, ওটাতে করে এখন আমরা সোজা পৌঁছে যাব আজকের গন্তব্য অস্ট্রিয়া। বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে। নেদারল্যান্ড আর ঠান্ডা থাকবে না সেটা কি আর হতে পারে? তবে ফ্লাইটের থেকে না একটা গরম গরম বাতাস আসছে, যার জন্য এখানটায় দাঁড়াতে খুব একটা ঠান্ডা লাগছে না। আইন্দোভেন এয়ারপোর্টটা কিন্তু খুব একটা বড় নয়, বেশ ছোট্ট, তবে নতুন করে আবার হচ্ছে। দেখুন, ফ্লাইটে উঠে বসে পড়েছি, আর বসার খানিকক্ষণের মধ্যেই, মাত্র আধ ঘন্টার মধ্যেই যেন পৌঁছে গিয়েছি। এই হলো অস্ট্রিয়ান আল্পস। ফ্লাইটের ওপর থেকে দেখতে ঠিক এরম লাগছে, আমরা যেন পাখির চোখ দিয়ে দেখছি, এরম মনে হচ্ছে, তাই না? ভীষণ সুন্দর দেখতে লাগছে। এত সুন্দর ফ্লাইটের ওপরের ভিউ আমি এই প্রথমবার দেখলাম। যখনই নেদারল্যান্ড থেকে ইন্ডিয়া যাওয়া আসা করি, প্রায় 12 থেকে 14 ঘন্টার ফ্লাইট জার্নি করার পর এখন আর এই 1 ঘন্টার জার্নিটা যেন কিছু মনেই হয় না। উঠতে উঠতেই নামার সময় চলে আসলো, এরম মনে হয়। যাক, পৌঁছে গিয়েছি। পৌঁছে গেছি আমরা ইন্সব্রুকে, আর এখন আছি এয়ারপোর্টে। এরপরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব, বেরিয়ে কিছু খাবো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে বাস ধরে এসেছি আমাদের হোটেলের সামনে। এই ব্ল্যাক হোম ছিল আমাদের হোটেল, তবে আমাদের চেক ইন ছিল 3:30টার থেকে, এখন বাজে সবে 2টো, তাই আমাদেরকে চেক ইন করতে দেয়নি এখন। অগত্যা আর কী করা যায়, তবে হোটেলের বাইরে সুন্দর চেয়ার টেবিল দিয়ে রেখেছেন, যেখানে বসে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেললাম। বাড়ি থেকে চাউমিন বানিয়ে এনেছিলাম, যেটা খেতে
অসাধারণ লাগছিল। বাইরে বসে বাড়ির খাবার খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। সাথে ছিল এরম সুন্দর একটা ভিউ। আমাদের হোটেলটা না একদম এই নদীটার সামনেই। এখানে যে কালারিং হাউসগুলো আছে সেই হাউসগুলোর মধ্যে একটাতে আমাদের হোটেল। আর এটা ছিল এখানকার বাস। এখানকার বাসগুলো অনেকটা লন্ডনের বাসের মতো লাগছে। এই নদীটার নাম হলো ইন, আর জলের কালার এতটাই সুন্দর, মানে দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। আর দেখুন সিটি সেন্টারের ওপরে এই নদীটা, তাও কিন্তু আপনি এখানে একটা কোনো নোংরা জিনিস দেখবেন না। এখানকার মানুষজন ভীষণ স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কেউ একটুও নোংরা আবর্জনা ফেলেন না, তার জন্যে পরিবেশ এতটা সুন্দর। আমাদের ওইখানে এখন যদি গঙ্গা নদী হতো তাহলে তো মানুষ মনে হয় সমস্ত আবর্জনা সেই নদীর মধ্যেই ফেলে যেত, কিন্তু এখানে সেই দৃশ্য কিন্তু ভীষণ বিরল। আমার আজকাল এই পাতাহীন গাছগুলো বেশ ভালো লাগছে। কি ভালো লাগছে জানো, পাতার এই স্ট্রাকচারটা ভালো লাগছে। আমাদের হোটেলে চেক ইন করতে এখনও 1 ঘন্টা সময় বাকি, তাই এই ভারী ব্যাগটা নিয়ে ঘুরতে হচ্ছে। যদিও হোটেলের আশেপাশেই আছি, তবে আশপাশটাও ভীষণ সুন্দর। এখন এই হালকা হালকা একটা রোদ উঠেছে, আর শীতে এই রোদটা যখন গায়ে পড়ছে তখন অসাধারণ লাগছে। যে জায়গাটা আছি সেটা নিয়ে তো সত্যিই আমি ভাষা হারিয়ে ফেলছি। নিচে এরম টার্কোয়েস কালারের জল, মাঝখানে কালারিং বিল্ডিং, আর ওপরে আছে দিগন্ত বিস্তৃত পর্বতমালা। যদিও সাদা বরফে ঘেরা, কি যে অসাধারণ লাগছে, সত্যিই আমি ভাষা হারিয়ে ফেলছি বিবরণ দিতে গিয়ে। ইন্সব্রুক শহরটা পুরোটাই পাহাড়ে ঘেরা, আর মাঝখানে আছে এই ইন নদী। আর এই নদীর ওপরে যে ব্রিজটা আমরা ক্রস করছিলাম সেটা হলো এখানকার ফেমাস ব্রিজ, আর ব্রিজকে এনারা ব্রুক বলেন, তাই পুরো শহরটার নাম ইন্সব্রুক। অস্ট্রিয়ার একটা বিখ্যাত শহর হলো ইন্সব্রুক, আর আপনি গুগল, ইউটিউব যেখানেই সার্চ করুন ইন্সব্রুক বলে, এই জায়গাটা সবার আগে আসবে। কালারিং বিল্ডিং, ওপরে পর্বতমালা, পাহাড়ে ঘেরা, আর নিচে নদী বয়ে যাচ্ছে নিজের ছন্দে। এই না হলে সেই অপরূপ দৃশ্য যেটা দেখার জন্য এত দূর থেকে এসেছি। সত্যি আজকের এই জার্নিটা যেন এক নিমেষে মিলিয়ে গেল। কি যে সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখতে। মনেই হচ্ছে না এই দৃশ্যটাকে আমি নিজের চোখে দেখছি, মনে হচ্ছে কোনো নামকরা শিল্পীর আঁকা কোনো সুন্দর দৃশ্য, যেটা অনেক দিন ধরে তিনি সযত্নে আঁকছিলেন। একটু ঘোরাঘুরি করে আমরা এসেছি হোটেলে চেক ইন করাবো বলে। আর এখানে তো সেলফ চেক ইন আপনারা জানেনই, এক এক করে নিজের সমস্ত আপডেট এখানে দিতে হবে। ও সেটাই ওখানে দিচ্ছিল। প্রায় আধ ঘন্টা সময় কেটে গিয়েছে আমাদের সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে রুমে আসতে, কারণ এখানে রিসেপশনে কোনো লোক থাকে না, তাই নিজেদেরকেই সব কিছু করতে হয়। দুটো বেড ছিল, এটা নিয়ে আমরা ভাবছিলাম। বডি ওয়াশ, বডি লোশন, শ্যাম্পু, কন্ডিশনার, সাবান, এই সমস্ত কিছু হোটেল থেকে দিয়েছিল, যে প্যাকেটটা আমার ভীষণ ভালো লাগলো। আমরা এই হোটেলটা কিন্তু booking.com-এর থ্রু বুক করেছিলাম, আর আমাদের প্রাইস পড়েছিল 250 ইউরো মতো, মানে ভারতীয় টাকায় 25,000 টাকা 2 রাত্রির জন্যে। যদিও যদি ব্রেকফাস্ট বুক করেন তার জন্য আলাদা প্রাইস লাগবে, আর তার জন্য এক্সট্রা করে আমাদের 30 ইউরো নিয়েছিলেন। গাছও দিয়েছে এখানে। আমাদের ভিউটা খুবই ভীষণ খারাপ, খারাপ খুব একটা বলা যাচ্ছে না, এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে। একটা গাড়ি চলে গেল, এখানে একটা গাছ আছে যার উপরে ধুলো জমেছে। ভুলবশত আমাদেরকে দুটো বেড দিয়ে ফেলেছেন। এখানে একটা, হ্যাঁ এইটাতে আছে জ্যাকেট, এখানে আছে রান্না করার জিনিসপত্র। আজকে আমরা এখানে ভাত, চিকেন, মাটন যা যা আছে সব রান্না করব। কি এখানে কফি মেকার দিয়েছে একটা, যদিও আমরা কফি খাই না, আমি খাই না, খুব দিত, কে খাবে এইসব বাজে খাবার। এগুলোর মধ্যে হয়তো এই ডিশওয়াশার এইসব দেওয়া আছে।
এখানে লাইট খুবই কম, তাও এটাতে একটু বেশি। আর এটা হচ্ছে আমি। আমাদের বাড়িতে না এরম ফুল আয়না নেই, যার জন্য অনেক দিন ছাড়া ছাড়া নিজেকে পুরোটা দেখতে পাই।